আসসালামু আলাইকুম। রিয়াত ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিষয় গণিত অনুশীলনী 5.1-এর পর্ব 1-এর কিছু অঙ্কের সলিউশন করব। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এটা 1 থেকে 9 পর্যন্ত করব। তাহলে শুরুতে আমরা দুই একটা সূত্র জেনে আসি। a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপরে আরেকটা আছে মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা শুরুতে করি a প্লাস 5। তাহলে এটাকে a হিসাব করব, এটাকে b হিসাব করব। তাহলে এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা বর্গটা নির্ণয় করি a প্লাস 5। তাহলে a প্লাস 5 এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এটাকে আমরা সূত্রের a হিসাব করব, এটাকে b হিসাব করব মনে মনে। এগুলো কিন্তু লেখা যাবে না, এটা আমি জাস্ট বোঝার জন্য বলতেছি a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটা কোন সূত্রের মধ্যে পড়ছে? a প্লাস b হোল স্কয়ারের মধ্যে পড়ছে। তাহলে a স্কয়ার আমরা সূত্রটা করি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস সূত্রের 2, তারপরে a, এটা b, এরপরে প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার এটা আমরা পাওয়ারটা গুণ করে ফেলি a স্কয়ার প্লাস 5, এরপরে 2, এরপরে a। তাহলে 5 দুগুণে 10, তাহলে 10a প্লাস 5 এর উপর a স্কয়ার, তার মানে দুইটা 5 গুণ করা। তাহলে 5 ইন্টু 5, তাহলে 5 5 25, তাহলে 25। এটাই হচ্ছে নির্ণয় বর্গ a স্কয়ার প্লাস 10a প্লাস 25। এখন আমরা 2 নাম্বারটা করি 5x মাইনাস 7। তাহলে এটার বর্গ, এর বর্গ মানে হচ্ছে স্কয়ার করা। তাহলে এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, আমরা 5x প্লাস মাইনাস 7 এটা হিসাব করব, তাহলে এটা b হিসাব করব। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা কি জানি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2 সূত্রের 2, এটা a b প্লাস b স্কয়ার লিখে দিলাম। এখন আমরা গুণ করে ফেলি। 5 এর উপরও স্কয়ার আছে, x এর উপরও স্কয়ার আছে। তাহলে 5 এর স্কয়ারটা আমরা পাওয়ারটা গুণ করে ফেলি। 5 5 25, 5 এর উপর স্কয়ার মানে কি বললাম? 25। 5 আর 5 এ গুণ করব, দুইটা 5 গুণ করব। এরপরে x স্কয়ার মাইনাস এখানে 2 5, এরপরে 7। তাহলে 5 দুগুণে 10, 7 10 70, 70 x, এরপরে প্লাস 7 এর উপরে স্কয়ার, তার মানে 7 গুণ 7। তাহলে 7 7 49, তাহলে 49। তাহলে নির্ণয় বর্গ হচ্ছে এটাই। এরপরে 3 নাম্বারটা করব। 3 নাম্বারেও সেমভাবে এটা পুরাটাকে a ধরবো, এটা পুরাটাকে b ধরবো। তাহলে a স্কয়ার মাইনাস সূত্রের 2, এরপরে a, এরপরে b, তাহলে 2ab প্লাস b স্কয়ার সূত্র করলাম। এরপরে 3 এর উপরে স্কয়ার, তার মানে দুইটা 3 গুণ করা, 3 3 9। a স্কয়ার মাইনাস এখানে এটা 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 গুণ করব, তাহলে 3 দুগুণ 6, 6 11 66 a x y প্লাস এখানে 11 উপরে স্কয়ার, তার মানে দুইটা 11 গুণ করা। দুইটা 11 যদি আমরা গুণ করি 11
11 গুণ 11 যদি আমরা গুণ করি তাহলে পাই 121, তাহলে 121 এখানে x এর উপরে স্কয়ার আছে, y এর উপরে স্কয়ার আছে, x স্কয়ার y স্কয়ার। নির্ণয় বর্গ 9 a স্কয়ার মাইনাস 66 xy প্লাস 121 x স্কয়ার y স্কয়ার। সমাধানটি করি 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার। তাহলে এটাকে a ধরবো, এটাকে b ধরবো। a প্লাস b হোল স্কয়ার, এটা পুরোটা হচ্ছে a, এটা পুরোটা হচ্ছে b, a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা করতে পারি এখানে 5a এখানে প্লাস 9m স্কয়ার এখানে হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা পুরোটাকে a হিসাব করব, এটা পুরোটাকে আমরা b হিসাব করব। তার মানে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান আমরা কি জানি, সূত্রটা লিখে দেব। এখানে যেটা আছে সেটাকে a হিসাব করব আর কি। a এটা লিখলাম a স্কয়ার প্লাস সূত্রের 2 a, তারপরে এটা কি b এরপরে প্লাস এখানে b স্কয়ার, এরপরে 5 এর উপরে স্কয়ার, তার মানে 5 5 25, এর উপরে একটা স্কয়ার আছে, বাইরে একটা স্কয়ার আছে, তাহলে 2 এ 2 4, তাহলে a পাওয়ার 4 প্লাস এখানে 5 দুগুণে 10, এরপরে 9 10 90, তাহলে এখানে a স্কয়ার আছে, a স্কয়ার m স্কয়ার প্লাস 9 এর উপরে স্কয়ার, তার মানে 9 9 81 m স্কয়ার এখানে স্কয়ার, তাহলে 2 আর 2 4 হয়, যোগ করলে 4 হয়। এখন আমরা 5 নাম্বারটি করব। এখানেও 50, তাহলে 50 যোগ 5, 50 যোগ 5 স্কয়ার, অথবা আমরা 60 বিয়োগ 5 এটা করতে পারি। 60 বিয়োগ 5 স্কয়ার, মানে এটা a ধরবো, এটা b ধরবো। আমরা চাইলে এটাও করতে পারি, তারপর এটাও করতে পারি। তাহলে আমরা এটা দিয়ে করি, এটা a হিসাব করব, এটা b হিসাব করব, a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 50 গুণ 50 এর উপরে স্কয়ার, তার মানে 50 গুণ 50, 50 এর সাথে 50 গুণ করলে হয় 2500, তাহলে 2500, তারপর প্লাস এখানে 2 আর 50, এরপরে 5, এই তিনটা আমরা যদি গুণ করি তাহলে 50 দুগুণে 100, 100 সাথে 5 গুণ করলে 500 যোগ 5 এর উপরে স্কয়ার, তার মানে 5 5 25, এটা এই তিনটা এখন যোগ করে বসাই দেব। নির্ণয় বর্গ হচ্ছে এটাই। এরপরে 6 নাম্বার 990, তাহলে 1000 আমরা লিখতে পারি 1000 বিয়োগ 10, তাহলে 1000 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 990। তাহলে এইটাকে আমরা বর্গ করতে পারি। এখানে 990 আছে, তো 990 একলা তো কিছুই করা যাচ্ছে না, এটাকে দুইটা সংখ্যায় রূপান্তর করতে হবে, যে দুইটা সংখ্যায় রূপান্তর করলে আমাদের 990 থেকে যাবে। তাহলে 1000 থেকে 10 বিয়োগ করলে তো 990 হয়। তাহলে এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা b ধরবো। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন 1000 গুণ 1000 গুণ করলে 10 লক্ষ হয়, প্লাস মাইনাস এখানে 1000 আর 2 গুণ করলে 2000, 2000 এর সাথে 10 গুণ করলে 20000, প্লাস এখানে 10 এর উপরে স্কয়ার, তার মানে 10 10 100। এখন এটা এখানে কিন্তু এটা যোগ করে এখানে 10 লক্ষ 100, তাহলে এটার থেকে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে আমরা এটা পাবো। তাহলে এটাই হচ্ছে নির্ণয় বর্গ। এখন আমরা 7 নম্বর প্রশ্নের সমাধানটি করব। এখানে xy মাইনাস 6
6y এর বর্গ, তাহলে বর্গ মানে স্কোয়ার করে দিলাম, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে এক্সের উপরে স্কোয়ার, ওয়াইয়ের উপরে স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এখানে 2-এর সাথে 6 গুণ করলে 6 2 12 এক্স, এখানে ওয়াই স্কোয়ার প্লাস এখানে 6-এর উপরে স্কোয়ার, তার মানে 6 6 36, এখানে ওয়াইয়ের উপরেও তো স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে নির্ণয় বর্গ। তাহলে এটাও আমরা সেমভাবে করব, এটা এ ধরবো, এটাকে বি ধরবো, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এর উপরে স্কোয়ার আছে, এক্সের উপরে স্কোয়ার আছে, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, এখন এটার সাথে এই তিনটা গুণ করি, তাহলে 2ax by, তাহলে এটা গুণ করলে 2ax by, আমরা সিরিয়ালি করতে পারি অথবা যেরকম আছে সেরকম করতে পারি, আগে পরে হলে কোনো সমস্যা নেই। তাহলে এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। এখন আমরা 9 নম্বরটি করব। 9 নম্বরে আছে, 9 নম্বরের মধ্যে 97 এটা আছে, তাহলে এটাকে তো আমরা করতে পারি দুইটা সংখ্যায় রূপান্তর, 100 বিয়োগ 3, তাহলে 100 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কিন্তু 97 চলে আসে, তাহলে এটাকে আমরা সূত্র করি, এটাকে হিসাব করব, এটাকে বি হিসাব করব, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 100-এর উপরে স্কোয়ার, তার মানে 100 গুণ 100 ক্যালকুলেশন করে এটা পাই, এরপরে 2-এর সাথে 100 গুণ করলে 200, এরপরে 3 গুণ করলে 200-র সাথে 600, তাহলে 3-এর উপর স্কোয়ার, তার মানে 3 3 9, দুইটা 3 গুণ করা, তাহলে এখন 10,000 থেকে 600 বিয়োগ যাবে, আবার 9 যোগ হবে, 10,000 থেকে 600 বিয়োগ করে 9টা যোগ করে দিলেই আনসার হয়ে যাবে, নির্ণয় বর্গ এটাই।